কম্বাইন্ড ব্যাংক অ্যাসো সিনিয়র অফিসার 2023 সালে পরপর 3টি শতকরা থেকে এসেছে। তাহলে আমরা শতকরা অর্থটা খুব ভালো করে পড়ব। প্রশ্নটা 3 নম্বর প্রশ্নটা দেখি। ইন আ ফ্যাক্টরি, একটি ফ্যাক্টরিতে দেয়ার আর 3 আর ওয়ার্কার, দেয়ার আর ওয়ার্কার্স কি আছে? কর্মী আছে, এক্সিকিউটিভ আছে, নির্বাহী আছে এবং ক্লার্ক আছে। ক্লার্ক মানে হচ্ছে কর্মচারী আছে। তার মানে কত ক্যাটাগরির মানুষ আছে? 3 ক্যাটাগরির ওয়ার্কার আছে। একটা হচ্ছে ওয়ার্কার্স কর্মী আছে, তারপর হচ্ছে এক্সিকিউটিভ নির্বাহী আছে এবং ক্লার্ক আছে। 55%, 58% অফ দি এমপ্লয়ি আর ওয়ার্কার্স। তার মানে 100 জনের মধ্যে 58 জন হচ্ছে কর্মী। ওই প্রতিষ্ঠানে 58 জন হচ্ছে কর্মী। তারপর হচ্ছে আপনার 600 জন হচ্ছে এক্সিকিউটিভ। এক্সিকিউটিভ সরাসরি নাম্বার দেওয়া আছে, 660 জন হচ্ছে এক্সিকিউটিভ অ্যান্ড রিমেনিং 264 হচ্ছে আপনার ক্লার্ক কর্মচারী। হাউ মেনি এমপ্লয়িজ আর দেয়ার ইন দ্য ফ্যাক্টরি? কতজন কর্মী সেখানে কাজ করেছিল? তো আমরা যদি পুরোটা আপনার পুরো কর্মী যদি কর্মচারী হিসেব করি এক্স জন, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 85% হচ্ছে এমপ্লয়ি, 58% হচ্ছে এমপ্লয়ি। তার মানে হচ্ছে 58% যদি এমপ্লয়ি হয়, তাহলে 100 জনের মধ্যে কর্মচারীকে যদি আমরা বাদ দিই, তাহলে 42% হচ্ছে আমরা পাবো এক্সিকিউটিভ এবং ক্লার্ক, নির্বাহী এবং কেরানি পাবো। তাহলে হচ্ছে এই যে 42% এটা হচ্ছে আপনার এক্সিকিউটিভ এবং ক্লার্ক। এখানে বের করতে বলেছে কর্মচারীর সংখ্যা কত। আমরা এখানে পাচ্ছি হচ্ছে এই যে 600 জন আছে, 600 জন এক্সিকিউটিভ আছে, 660 জন যে এক্সিকিউটিভ আছে এবং 264 জন যে ক্লার্ক আছে, এটাকে যদি আমরা যোগ করি, এটা পাচ্ছি হচ্ছে আমরা এক্সিকিউটিভ এবং ক্লার্কের পার্সেন্টেজের ভ্যালু। তাহলে হচ্ছে এই যে 660, 264, এটা হচ্ছে টোটাল কর্মচারীর 42%, 42% অফ এক্স। তাহলে এই দুটো যোগফল হচ্ছে 42% অফ এক্স। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি, সেক্ষেত্রে টোটাল কর্মচারী, টোটাল এমপ্লয়ি পাবো হচ্ছে 2200 জন। এখন দেখবো হচ্ছে বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর 2010-এর একটি প্রশ্ন। হোয়ান হিটেড অ্যান আয়রন বার, যদি একটা লোহার বারকে আগুনে পোড়ানো হয়, স্পান্স 0.2%, এটি সম্প্রসারিত কতটুকু সম্প্রসারিত হয়? 0.2% সম্প্রসারিত হয়। ইফ দ্য ইনক্রিজড লেন্থ ইজ, কতটুকু যদি যে অংশটা বৃদ্ধি পেয়েছে এটার মান যদি দেওয়া থাকে 1 সেন্টিমিটার, এটার যেটি যে মানে একটা লোহাকে পোড়ালে 0.2% এটা বাড়ে। এই 0.2%-এর মান হচ্ছে 1 সেন্টিমিটার। হোয়াট ইজ দ্য অরিজিনাল লেন্থ অফ দ্য বার? মানে লোহার আসল দৈর্ঘ্য কত ছিল? এখানে বলে দিছে হচ্ছে আপনার যে 0.2% সমান 1 সেন্টিমিটার, 0.2% সমান 1 সেন্টিমিটার। তাহলে এটা 100% করলে আমরা পাবো 500 সেন্টিমিটার। তার মানে পুরো লোহার বারটি হবে হচ্ছে 500 সেন্টিমিটার। একটা জটিল অঙ্ক দেখব, যেটি আমাদের তিতাস ঘেষ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার 2021 সালে আসলো। ইন আ মার্কেট সার্ভে, একটি মার্কেটের সার্ভে করে দেখলাম যে 20% রেসপন্ডেন্টস অপটেড ফর মানে হচ্ছে পছন্দ করে, অপটেড ফর মানে হচ্ছে পছন্দ করে প্রোডাক্ট এ। মানে একটা প্রোডাক্টে 20% মানুষ হচ্ছে প্রোডাক্ট এ কে পছন্দ করে। হোয়াটস, যেখানে 60% অপটেড ফর প্রোডাক্ট বি, যেখানে প্রোডাক্ট বি কে 60% মানুষ পছন্দ করে। দ্য রিমেনিং ইন্ডিভিজুয়াল আর টু বি আনসার্টেন, পছন্দ করে না এরকম ব্যক্তিকে অজানা হিসেবে ধরে নেওয়া হলো। ইফ দ্য ডিফারেন্স, যদি পার্থক্য ইন আ নাম্বার বিটুইন দোজ হু অপটেড ফর প্রোডাক্ট বি, যদি প্রোডাক্টটি বিকে পছন্দ করে এরকম মানুষের সাথে দোজ হু আর আনসার্টেন, যারা পছন্দ করে না, তাদের পার্থক্য করা হয়, তাহলে আমরা পাবো হচ্ছে 720। হাউ মেনি ইন্ডিভিজুয়াল ওয়ার কভার দ্য সার্ভে, তার মানে কতজনের উপর সার্ভেটা করা হয়েছে সেটার অ্যান্সারটা জানতে চেয়েছে। তাহলে আমরা যদি খেয়াল করি, পার্সেন্টেজ অফ দ্য আনসার্টেন ইন্ডিভিজুয়াল, কয়জন মানুষ কোনো পণ্যই পছন্দ করে না সেটা আমরা বের করব। তার মানে আমরা দেখতে পাচ্ছি প্রোডাক্টে পছন্দ করছে হচ্ছে 20% মানুষ,
প্রোডাক্ট বি পছন্দ করে হচ্ছে 60% মানুষ। তার মানে টোটাল পছন্দ করে এ এবং বি প্রোডাক্ট হচ্ছে আপনার 80% মানুষ। তার মানে পছন্দ করে না হচ্ছে তাহলে 20%। এখানে প্রশ্নে বলেছে বি পণ্যটি পছন্দ করে মানুষ, তার বি পণ্য পছন্দ করে কয়জন? 60% মানুষ, আর পছন্দ করে না হচ্ছে 20%। তাহলে পছন্দ করে বি পণ্য পছন্দ করে সাথে আনসার্টেনের যে ডিফারেন্স পার্থক্য, তার মানে পার্সেন্টেজ বড় হচ্ছে 60% থেকে আমরা যে 20% বাদ দিই তাহলে আমরা ভ্যালু পাবো 720। তাহলে আমরা আলটিমেটলি ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে 1800। এটাই অ্যান্সার। ধন্যবাদ।